বাবা, হঠাৎ খেতে ডাকছো কেন? দেখ মা, আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই। কোন সময় কি হয়ে যায় বলা যায় না। তো আমার যে জমি জমা আছে তোকে দেখাবো, এর লিগেই তোকে ডাকছি। বাবা, এখনো তো নাতির মুখই দেখো নাই, এখনই এসব কথা বলো কেন? দেখ মা, তুই এখন বাড়িতে যা, তোর সাথে আমার বিশেষ কথা আছে। আমার একটু কাজ আছে, আমি কাজের থেকে আসতেছি, আইসা তোর সাথে কথা বলবো। তোমাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত আসলাম। তুমি কি ইদানিং মাঠেও কাজ করা শুরু করছো? তুমি আসলেই পাগল। আসলে আমি মাঠে কাজ করতে আসি নাই, আমি আমার বাবার জমিগুলো দেখতে আসছি। শোনো, আমি যে জন্য আসছি, তোমার আমার সাথে জরুরি এক জায়গায় যেতে হবে। যেতে পারি, তবে বেশি সময় দিতে পারবো না। তুমি তো জানো আমাদের বাড়িতে তেমন লোকজন নেই, কাজ কাম আমাকেই করতে হয়। ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমাকে ফোন করে বলে দিব। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই, তোমার কতদিন যাবত দেখি না, কোথায় থাকো? দেখেন, ফ্যামিলিতে তো তেমন কেউ নাই, কাজ কামে ব্যস্ত থাকি। আপনি কি কিছু বলবেন? তোমার সাথে আমার কথা আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি পরে বলবো। আরে মামুন, মিজান কাকার মেয়ের দিকে আর কোনোদিন ভুলও তাকাইস না। তুই কি আমার সাথে ক্ষমতা দেখাস? শোন, তুই যতই চেষ্টা করস কোনো লাভ হবে না। কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করস? তুই আমার সম্পর্কে জানস? দেখ মামুন, বেশি বাড়াবাড়ি করিস না, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তুই যে কি করতে পারবি এটা আমার ভালোভাবে জানা আছে, পারলে করিস। আসলে তুমি এমন সময় ডাকো, বাবারে ফাঁকি দিয়ে আসা যায় না। তোমাকে না দেখে থাকাই অসম্ভব, তাই তো তোমাকে আমি বারবার ডাকি। যদি এতই দেখতে মনে চায় তাহলে একেবারে নিয়ে যেতে পারো না? আমি তো চাই নিয়ে যেতে, কিন্তু এত সহজে কি তোমার বাবা মেনে নিবে? তুমি কি তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করতে বলছো? দেখো, বর্তমানে যে পরিস্থিতি, এছাড়া তো আর কোনো পথ নেই। দেখো হৃদয়, আমি আমার বাবার একমাত্র মেয়ে, এটা কোনোভাবেই সম্ভব না। তোমার যা করার বাবাকে ম্যানেজ করে করতে হবে। আরে বোকা, আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকা, কি জন্য ডাকছেন আমাকে? দেখো, আমার তো লোকজন তেমন নাই, তুমি আমার জমি জমা গুলো দেখাশোনা করো, আর মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। কাকা, এই বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কখন কি করতে হবে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তোমাকে পরে জানাবো। তাহলে আমি আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? মামুন, কিছু বলবা? কাকা, আসছিলাম তো আপনার কাছে, মিলনের বিষয়ে কিছু বলতাম আপনারে। ঠিক আছে, বলো।
কাকা, মিলন রাস্তায় আমারে অনেক কিছুই বলে, শুধু আপনারা সম্মান করি বিদায় হেরা আমি কোনো কিছু বলি নাই। তুমি কি আমাদের মিলনের কথা বলছো? আরে ঠিক আছে, আমি তোমরা রাস্তাঘাটে গ্যাঞ্জাম করো না। তুমি কি আর কিছু বলবা? না কাকা, আমি আর কিছু বলবো না। আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাই। শরীফ, তুমি যেন কি বলতে চাইছিলা বলো। আঙ্কেল, কথাটা যে কিভাবে বলি। বলো, সমস্যা নাই। কন্ট্রাক্টর দুলাল আপনার মেয়েকে কোনো ডিস্টার্ব করে। তুমি কি শিওর হয়ে বলছো? কাকা, আপনার হৃদয়ে জিজ্ঞেস করলে সবকিছু জানতে পারবে। হৃদয় আমাকে বলছে। দুলালের এত বড় সাহস? ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। আপনি? মিলন, আমি অনেক কিছু শুনতেছি, উত্তরপাড়া যাওয়াটা কমায়। আচ্ছা কাকা, ঠিক আছে। ইদানিং দিকে তুমি বাইরে খুব ঘোরাফেরা করছো। ইদানিং মনে হচ্ছে তুমি আমার প্রতি খুব খেয়াল রাখো। তুমি আমার নিজের লোক, তোমার প্রতি তো অবশ্যই আমি খেয়াল রাখবো। তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক ক্লিয়ারলি বুঝি নাই। কাকা তোমাদের সবকিছু দেখাশোনার দায়িত্ব দিচ্ছে তো, এই জন্য বললাম। দেখো শরীফ, যতটুকু আসো ততটুকু থাকার চেষ্টা করো, এর চেয়ে বেশি আগানোর চেষ্টা করো না, কেমন? মামুন, আজকে থেকে এই বিল্ডিং এর একটা কাজ কাম আছে, সম্পূর্ণ তুই দেখাশোনা করবি। কোনো সমস্যা হইলে আমার জানাবি। ঠিক আছে কাকা, এটা নিয়ে টেনশন করেন না, আমি সব বিষয় দেখে নিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? আজকে থেকে আপনি আর মনির সাথে কখনো কথা বলবেন না। তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছ? কাকা, আপনি আমাকে চেনেন না। মনির জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তোরে 10 মিনিট টাইম দিলাম, এই 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়বি, আর আমি কে এলাকায় যেয়ে দাঁড়াবি। আমি তো চলেই যাব, শেষবারের মতো আমি আর একবার আসবো, কথাটা মনে রাখেন। পশ্চিম পাড়া হৃদয় এই রাস্তা যেতেছে, যেখানে পাইবে আর ডিউটি পারে ভাঙ্গিলে পরে আমি দেখতেছি। ঠিক আছে, কি করবো এখন? খাওয়া দাওয়া হয়েছে নাকি? এই তো আমি বসে আছি, কি করব? বসে আছি, কথা বলতেছি তোমার সাথে। তুমি কি করো? আচ্ছা, এই তো কি করবো আর, বসে আছি, ভালো লাগে না তাই বসে আছি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, কালকে 10টায় গ্রুপে করে থাকবো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই দুলাল, দাঁড়াও। কিছু বলবেন? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের রাস্তায় দাঁড়া করে এই কথা বলস? আপনি মনে হয় বড় ভুল করলেন। আপনি আমাকে খুব ভালো করে চিনেন, আমি যা বলি তাই করি। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনি খুব সমস্যা করে যাবেন। এই দুলাল, একটা কথা মনে রাখো, আমি এখনো দুর্বল হইয়া পড়ি নাই। বাবা, তুমি কি নিয়ে ঝগড়া করো?
এই লোকটা বেশি ভালো না। চল মা, ঘরে চল। কাকা ডাকছেন? ভাই শোন, নিজামের মাইয়া তার সাথে যোগাযোগ আছে, এটা খুঁজে বাইর কর। এটাই তোর কাজ, তুই নাম পেপার আমার সামনে করিস না। আমি যে এই কাজের জন্য বলছি এটা যাতে কেউ না জানে। কাকা ওই এলাকায় তো আমি যাইতে পারবো না, মামুনের সাথে গ্যাঞ্জাম। তোরা যেটা বলছি এটাই করবে, মামুনের চিন্তা আমি করবো। ঠিক আছে কাকা, আপনি যা বলবেন তাই হবে। আসসালামু আলাইকুম। দেখো শরীফ, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে শাদীর বিষয়ে তো চিন্তা ভাবনা করা লাগে। আরে তুমি এখানে আমার ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করো না। আমরা এখন পারিবারিক কথা বলবো, তুমি একটু বাইরে যাও। কিরে বা, হঠাৎ করে তোর আবার কি সমস্যা? বাবা, তুমি ওর বিষয়ে জানো না, আমি খুব ভালো করে জানি। তোমরা শুধু মানুষকে অপমান করতে জানো, ভালোবাসতে জানো না। বাবা, তোমাকে যে ছেলের কথা বলছিলাম এই সেই হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তোমরা তাহলে কথা বলো, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। মানে তোমার বাবার পরিবেশে মনে হলো সে অন্য কিছু বোঝাচ্ছে। মনে হচ্ছে আমাদের পালিয়ে যেতে হবে, এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, এই জন্য যা করা লাগে সব করবো। বর্তমান পরিবেশ যেভাবে চলছে আমাদের ওইভাবেই চলতে হবে, অভিভাবকদের আশায় বসে থাকলে হবে না। শোনো হৃদয়, কোনোভাবেই আমি তোমাকে হারাতে চাই না, যা করার দ্রুত করো। ঠিক আছে, তুমি থাকো, আমি ব্যবস্থা নিচ্ছি। কি অবস্থা, কেমন আছো? কি করতেছ? আচ্ছা, বাসায় এত কাজ করতে হয়? আচ্ছা, তুমি ফ্রি আছো? কথা বলবো একটু। আচ্ছা, আমরা এখন যেভাবে হোক আমরা তো এটা করতে হবে। এখন তুমি কি প্রিপারেশন নিচ্ছ এখানে? আচ্ছা, তুমি প্রিপারেশন নাও কিভাবে কি করা যায়, কারণ যেহেতু আমরা বাইরে গিয়ে করব, সেক্ষেত্রে ওই প্ল্যান নিতে হবে তো তোমার। হ্যাঁ, তুমি সবকিছু গুছিয়ে রেখো, দেন টাইমলি একটা টাইমে আমরা বের হয়ে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রবলেম নাই, তুমি তোমার মতো গুছাও আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি তো তোমাকে লোকেশন দিয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে যখন ফোন দিব ওই লোকেশনে তুমি চলে আসবা, বাট সবকিছু গুছিয়ে রেখো যাতে প্রবলেম না হয় তোমার আবার। কোথায় আসবো মানে? তোমাকে তো লোকেশন দেওয়া আছে, ওই লোকেশনেই আসবা তুমি, আমি চলে আসবো ওখানে, সমস্যা নেই। আমি এসে তোমার জন্য ওয়েট করবো। আচ্ছা, তুমি আসো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে রাখি। আমি যা বলছি সব নিয়ে আসছো? গহনা, টাকা,
বাকি সবকিছুই তুমি যা বলছো সব নিয়ে আসছি। দেখো হৃদয়, সবকিছু তো ছাইরে আসলাম, বিয়েটা কবে করবা? তুমি থাকো, আমি খাবার নিয়ে আসি। আমাকে একা রেখে কোথায় গেল? আসবো? আরে তুমি, আপনি না আমাকে ভালোবাসেন, আপনার না অনেক ক্ষমতা, ইজ্জতের বিনিময় হলেও হৃদয়কে আমার সামনে হাজির করেন। থাক। এই কি তোর বিশ্বাস? দুনিয়াতে আমার সব কিছু দিচ্ছে, ছেলে মেয়ে নাই, আমি তোর মেয়ের মতন আমি তোরে ভালোবাসি। আমার খারাপ কোনো দৃষ্টি ছিল না, আমি যতদিন বেঁচে থাকবো এতদিন তোর মেয়ের মতন দেখে যাবো। আমার যত কিছু করতে হয় আমি হৃদয়কে খুঁজে বের করবো। তোর পরিস্থিতি কি এরকম বল? আমি আপনাকে বাবার মতো ভালোবাসি। হৃদয় আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে সবকিছু নিয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, যা করা খাবো আমি সব করবো। কোনো চিন্তা করিস না, আমি যেভাবে পারি আমি হৃদয়কে আমি হাজির করবো। তোর বাবা কি সব কিছু জানে? আপনি ওকে হাজির করেন, হৃদয়কে শেষ দেখা দেখে আমি আমার জান শেষ করে দিব। আমার বাবার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। কি বলস তুই? এর এত বড় সাহস? তাই শোন, ভুল পথে যাওয়ার দরকার নাই, তুই বাড়িতে যা, আমি তোর বাবার কিছু যাবো। আমার বাবা কি মেনে নিবে? আমি এমন এক লোকের খবর দিছি, তুই বাড়িতে যা, তোর সমস্যার সমাধান করে দিব। ঠিক আছে। বাতিজা, জীবন একটা মানুষের অনেক উপকারী করছো, আমার একটা শেষ উপকার করে দাও, তুমি আমার সাথে একটু দেখা করো। ওই যে আমার পাশের এলাকার যে মিজানের মায়ের উপরে অনেক নির্যাতন হয়েছে, তুমি একটু তার বাড়িতে আসো। তুই বাবা, আমি বুঝতে পারি নাই বাবা। তুই আমার মায়ের সম্মান সব নষ্ট করছো, তোর মতো মেয়ের আমার দরকার নাই। আঙ্কেল পোলাপান মানুষ তো বুঝতে পারে না বিষয়টা। আঙ্কেল গড়ের ইজ্জত গড়ে ফিরে নিন, নাহলে আরো সমস্যা হবে। বাবা, আমি ভুল করে ফেলছি বাবা, আমি বুঝতে পারি নাই, আমি ওর কথা শুনে ভুল করে ফেলছি বাবা। আসসালামু আলাইকুম। আঙ্কেল বারবার তো মানুষের বলতে না, এবার ক্ষমা করে দাও। তুমি ওই ঘরে যাও, আমি আঙ্কেলের সাথে জরুরি কিছু কথা বলবো।
সম্মান নিয়ে তো সমাজে আর বাঁচা সম্ভব হচ্ছে না। তুমি যে কোনো কিছু একটা করো বাবা। আঙ্কেল আপনি টেনশন করেন না, আমি তো আছি। আঙ্কেল কি ধরনের ছেলে আপনার পছন্দ? আমার মতো হলে কি চলবে? শোনো বাবা, এত কিছু বাঁচার সবাই নাই। তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। নাস্তা খেয়ে পরে যাইও। কি জন্য ডাকছো বলো? দেখো আঙ্কেল তোমাকে নিয়ে অনেক সমস্যায় আছে। আঙ্কেল যেটা বলে সেটা মেনে নাও, নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। শোনো, আমার বাবাকে তুমি যতই বোঝানোর চেষ্টা করো কোনো লাভ হবে না, কথাটা মনে রেখো। বেরে তোর এত বড় সাহস! কি হয়েছে? সমস্যা কি? তোর এত বড় সাহস, তুই মাতবরের মাইয়ারে লোক লালসা দেখায় সবকিছু নিয়ে এখন ছাইরা দিছস। চল তুই মাতবরের কাছে। আমার কথাটা শোনো, আমার কথাটা একটু শোনো। আর তোর কোনো কথা নাই, চল। বাবা, জীবনে অনেক বড় ভুল করছি, তুমি আমাকে শরীরের হাতে তুলে দিও না। আমি বাকি জীবনটা একাই থাকতে চাই। আসসালামু আলাইকুম। তুমি? আমরাই আসলে বুঝতে ভুল করছি, উনিও আমার বাবার মতো। ভাই, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি হৃদয়ের এলাকার এমন একটা লোকের খবর দিছি, সে আসলে সমস্যার সমাধান করে দিতে পারবে। বাবা, যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যাও। ভাই শুনে, এদেরকে শুধু দিলে সমাজে অ্যাভেলেবেল ঘটনা ঘটতেই থাকবে। যাকে খবর দিচ্ছি সে আসে সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে দুলাল, তুমি যেটা ভালো মনে করো। দেখেন বেটা, সমাজের পরিস্থিতি একটু ব্যতিক্রম। যে লোকের কথা বলছেন ওর চরিত্র এইরকম। এর আগেও অনেক অভিযোগ আমার কাছে আসছে। যেহেতু এই বিষয়ে আমার জানাইলেন, আমি অতি দ্রুতই আইনের আওতায় তুলে দেব। শোনো শরীফ, আমি শুধু আমার বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। এই সংসারে আমি যতদিন থাকবো তুমি আমার কাছে কোনো কিছুই পাবে না। তুমি চাইলে অন্য ব্যবস্থা নিতে পারো। শোনো মনি, আমি সবকিছু জানি, তোমাকে আমি গ্রহণ করছি। তোমার বাবার সম্মানের স্বার্থে আমি সবকিছু করতেই প্রস্তুত। দেখো, যে যাই বলুক, আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। আমি যে তোমাকে ভালোবাসি, তুমি যে কোনো পরীক্ষা নিতে পারো। আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত, তুমি শুধু জানাইবা। মনি, মনি, হাই মনি, এত বেলা হয়ে গেছে, এখন উঠো না কেন? মনি, বাবা সব শেষ। বাবা কি সমস্যা? বাবা সব শেষ, মনি আর এই দুনিয়ায় নাই। কি বলো বাবা? মাগো, আমি তো তোর সব সহায় পূর্ণ করলাম, তুই তারপরেও কি জন্য এরকম করলি মা? কি হয়েছে কাকা? কাকা, ঘটনা কি সত্যি? ভাই, এটা কি হইলো ভাই?
ভাই যা হবার তো হয়ে গেছে ভাই, বাকি কাজ সম্পন্ন করতে হবে ভাই, চলেন ভাই।